বাচ্চারা সিমের ভর্তা পছন্দ করে না, তাহলে এই রেসিপি অবশ্যই এই বাচ্চাদের জন্য। আসসালামু আলাইকুম, কুক অ্যান্ড কিডস উইথ রুমানার পক্ষ থেকে আমি রুমানা আপনাদের জন্য নিয়ে এসেছি মজাদার সিম ভর্তা। এই প্রথমে আমি সিম আলু সেদ্ধ করে নিয়েছি, সেই সাথে শুকনো মরিচ রসুন তেলে ভেজে নিয়েছি। শুকনো মরিচগুলোকে প্রথমে লবণ দিয়ে ভালোভাবে ডলে নিচ্ছি, সাথে সাথে রসুনগুলোও চটকে নিচ্ছি। এখন আমি এর মধ্যে দিয়ে দিব আলু। আলু দিয়েছি এই জন্য কারণ সিম ভর্তার মধ্যে আলুটা দিলে বেশ মাখো মাখো ভাব হয়। সাথে সাথে আমি আলু আর সিম কচলে নিব। এখন আমি এমনভাবে মিহি করে নিতে হবে যাতে সিমের সাথে আলুগুলো মিশে যায়। দেখুন আমি খুব বেশি আলু কিন্তু নেইনি, মাত্র 2টা আলু নিয়েছি। আলুগুলো চটকানো হয়ে গেলে সিমটাও ভালোভাবে চটকে নিব। সেই সাথে এর মধ্যে দিয়ে দিয়েছি ধনেপাতা কুচি, পেঁয়াজ কুচি। পেঁয়াজটা আমি এখানে কাঁচাই দিয়েছি, কাঁচা পেঁয়াজ দিলেই খেতে মজা হয়। আর সেই সাথে দিয়ে দিচ্ছি চিংড়ি মাছ ভাজা। চিংড়ি মাছগুলোকে আমি আধা ভাঙ্গা করে দিব যাতে ভর্তার মধ্যে একেবারে মিশে না যায়। বাচ্চারা এই চিংড়ি মাছের লোভেই কিন্তু ভর্তাটা খুব আগ্রহ নিয়ে খাবে। আমি সবগুলো উপকরণ একসাথে মিশিয়ে নিয়েছি। এখন ভর্তার স্বাদ আরও বাড়াতে আমি দিয়ে দিব খাঁটি সরিষার তেল। এই ভর্তাটা সরিষার তেল না দিলেও কিন্তু খেতে অসাধারণ লাগে। দেখুন সর্বশেষে আমি মেখে নিচ্ছি সরিষার তেল। সরিষার তেল মাখানো হয়ে গেলে আমি এখন বাটিতে আপনাদের পরিবেশন করে দেখাচ্ছি। দেখুন কি সুন্দর চিংড়ি মাছগুলো ফুটে উঠেছে। এই চিংড়ি মাছের লোভেই কিন্তু বাচ্চারা খুব আগ্রহ ভরে এই ভর্তাটা খাবে। গরম গরম ভাতের সাথে তাহলে পরিবেশন করুন মজাদার সিম চিংড়ির ভর্তা। আল্লাহ হাফেজ।